संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ পূর্বকথা ও বাল্য জীবন সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ স্বামী শারদানন্দ পৃষ্ঠা সংখ্যা 48 বাল্যকথা ও পিতৃবিয়োগ গদাধরের ভাবুকতার অসাধারণ পরিণাম পল্লীবাসিনী রমণীগণ বাটিতে কোনরূপ সুখাদ্য প্রস্তুত করিবার সময় তাহাকে উহার কিয়দংশ কেমন করিয়া ভোজন করাইবেন সেই কথায় অগ্রে চিন্তা করিতেন। সমবয়স্ক বালক বালিকাগণ তাহাদিগের ভোজ্যাংশ তাহার সহিত ভাগ করিয়া খাইয়া আপনাদিগকে অধিকতর পরিতৃপ্ত বোধ করিত এবং প্রতিবেশী সকলে তাহার মধুর কথা সঙ্গীত ও ব্যবহারে মুগ্ধ হইয়া তাহার বালক সুলভ দৌরাত্ম্য সকল হৃষ্টচিত্তে সহ্য করিত। এই কালের একটি ঘটনায় বালক তাহার জনক জননী এবং বন্ধুবর্গকে বিশেষ চিন্তান্বিত করিয়াছিল। ঈশ্বর কৃপায় গদাধর সুস্থ ও সবল শরীর লইয়া সংসারে প্রবিষ্ট হইয়াছিল এবং জন্মাবধি একাল পর্যন্ত তাহার বিশেষ কোনো ব্যাধি হয় নাই। বালক সেজন্য গগনচারী বিহঙ্গের ন্যায় অপূর্ব স্বাধীনতা ও চিত্তপ্রসাদে দিন যাপন করিত। শরীর বোধরাহিত্যই পূর্ণ স্বাস্থ্যের লক্ষণ বলিয়া প্রসিদ্ধ ভিষকগণ নির্দেশ করিয়া থাকেন। বালক জন্মাবধি ঐরূপ স্বাস্থ্য সুখ অনুভব করিতেছিল। তদুপরি তাহার স্বাভাবিক একাগ্র চিত্ত বিষয় বিশেষে যখন নিবিষ্ট হইত তখন তাহার শরীর বুদ্ধির অধিকতর হ্রাস হইয়া তাহাকে যেন এককালে ভাবময় করিয়া তুলিত। বিশুদ্ধ বায়ু আন্দোলিত প্রান্তরের হরিৎ সুন্দর ছবি, নদীর অবিরাম প্রবাহ, বিহঙ্গের কলগান এবং সর্বোপরি সুনীল অম্বর ও তন্মধ্যগত প্রতিক্ষণ পরিবর্তনশীল অভ্রপুঞ্জের মায়ারাজ্য প্রভৃতি যখন যে পদার্থ আপন রহস্যময় প্রতিকৃতি তাহার মনের সম্মুখে আপন মহিমা প্রসারিত করিয়া উহাকে আকৃষ্ট করিত, বালক তখনই তাহাকে লইয়া আত্মহারা হইয়া ভাবরাজ্যের কোনো এক সুদূর নিভৃত প্রদেশে আবিষ্ট হইত। বর্তমান ঘটনাটিও তাহার ভাবপ্রবণতা হইতে উপস্থিত হইয়াছিল। ঠাকুর এই ঘটনা সম্বন্ধে নিজ মুখে যেরূপ বলিয়াছিলেন তজ্জন্য সাধক ভাব 2য় অধ্যায় দ্রষ্টব্য। প্রান্তর মধ্যে যদৃচ্ছা পরিভ্রমণ করিতে করিতে বালক নবজলধর ক্রোড়ে বলাকা শ্রেণীর শ্বেতপক্ষ বিস্তারপূর্বক সুন্দর স্বাধীন পরিভ্রমণ দেখিয়া এতদূর তন্ময় হইয়াছিল যে তাহার নিজ শরীরের ও জাগতিক অন্য সকল পদার্থের বোধ এককালে লোপ হইয়াছিল এবং সংজ্ঞা শূন্য হইয়া সে প্রান্তর পথে পড়িয়া গিয়াছিল। বয়স্যগণ তাহার ঐরূপ অবস্থা দর্শনে ভীত ও বিপন্ন হইয়া তাহার জনক জননীকে সংবাদ প্রদান করে এবং তাহাকে ধরাধরি করিয়া প্রান্তর হইতে বাটিতে তুলিয়া লইয়া যাওয়া হয়। চেতনা লাভের কিছুক্ষণ পরেই কিন্তু সে আপনাকে পূর্বের ন্যায় সুস্থ বোধ করিয়াছিল। শ্রীযুক্ত ক্ষুদিরাম ও শ্রীমতী চন্দ্রাদেবী যে এই ঘটনায় বিষম ভাবিত হইয়াছিলেন
এবং আর যাহাতে তাহার ঐরূপ অবস্থা না হয় সেজন্য নানা উপায় উদ্ভাবন করিয়াছিলেন, একথা বলা বাহুল্য। ফলত তাহারা উহাতে বালকের মূর্ছারূপ বিষম ব্যাধির সূচনা অবলোকন করিয়া ঔষধাদি প্রয়োগে এবং শান্তি সস্তায়নাদিতে মনোনিবেশ করিয়াছিলেন। বালক গদাধর কিন্তু তাহাদিগকে ওই ঘটনা সম্বন্ধে পুনঃ পুনঃ বলিয়াছিল। তাহার মন এক অভিনব অদৃষ্টপূর্ব ভাবে লীন হইয়াছিল বলিয়াই তাহার ঐরূপ অবস্থা হইয়াছিল, এবং বাহিরে অন্য রূপ দেখিলেও তাহার ভিতরে সংজ্ঞা এবং এক প্রকার অপূর্ব আনন্দের বোধ ছিল। সে যাহা হোক, তাহার ঐরূপ অবস্থা তখন আর না হওয়াতে এবং তাহার স্বাস্থ্যের কোন রূপ ব্যতিক্রম না দেখিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম ভাবিয়াছিলেন উহা কোনরূপ বায়ুর প্রকোপে সাময়িক উপস্থিত হইয়াছিল, এবং শ্রীমতী চন্দ্রা স্থির নিশ্চয় করিয়াছিলেন উপদেবতার নজর লাগিয়া তাহার ঐরূপ হইয়াছিল। কিন্তু ওই ঘটনার জন্য তাহারা বালককে পাঠশালায় কিছুকাল যাইতে দেন নাই। বালক তাহাতে প্রতিবেশীগণের গৃহে এবং গ্রামের সর্বত্র যদৃচ্ছা পরিভ্রমণ করিয়া পূর্বাপেক্ষা অধিকতর ক্রীড়া কৌতুক পরায়ণ হইয়া উঠিল। রামচাঁদের বাটিতে দুর্গোৎসব। ঐরূপে বালকের সপ্তম বর্ষের অর্ধেক কাল অতীত হইয়া ক্রমে সন 1249 সালের শারদীয়া মহাপূজার সময় উপস্থিত হইল। শ্রীযুক্ত ক্ষুদিরামের কৃতি ভাগিনেও রামচাঁদ বন্দ্যোপাধ্যায়ের কথা আমরা ইতঃপূর্বে পাঠককে বলিয়াছি। কর্মস্থল বলিয়া মেদিনীপুরে বৎসরের অধিক সময় অতিবাহিত করিলেও সেলামপুর নামক গ্রামেই তাঁর পৈতৃক বাসস্থান ছিল এবং তাহার পরিবারবর্গ ওই স্থানেই বাস করিত। শ্রীযুক্ত রামচাঁদ ওই গ্রামে প্রতি বৎসর শারদীয়া মহাপূজার অনুষ্ঠান করিয়া অনেক টাকা ব্যয় করিতেন। হৃদয়রামের নিকট শুনিয়াছি, পূজার সময় রামচাঁদের সেলামপুরের ভবন অষ্টাহকাল গীতবাদ্যে মুখরিত হইয়া থাকিত এবং ব্রাহ্মণ ভোজন, পণ্ডিত বিদায়, দরিদ্র ভোজন ও তাহাদিগকে বস্ত্রদান প্রভৃতি কার্যে তথায় আনন্দের স্রোত ঐকালে নিরন্তর প্রবাহিত হইত। শ্রীযুক্ত রামচাঁদ এতদুপলক্ষে তাহার পরম শ্রদ্ধাস্পদ মাতুলকে নিজালয়ে লইয়া যাইয়া এই সময়ে কিছুকাল তাহার সহিত আনন্দে অতিবাহিত করিতেন। বর্তমান বৎসরেও শ্রীযুক্ত ক্ষুদিরাম ও তাহার পরিবারবর্গ রামচাঁদের সাদর আমন্ত্রণ যথাসময়ে প্রাপ্ত হইলেন। ক্ষুদিরাম ও রামকুমারের রামচাঁদের বাটিতে গমন। শ্রীযুক্ত ক্ষুদিরাম এখন অষ্টষষ্ঠীতম বর্ষ প্রায় অতিক্রম করিতে বসিয়াছেন এবং কিছুকাল পূর্ব হইতে মধ্যে মধ্যে অজীর্ণ ও গ্রহণী রোগে আক্রান্ত হইয়া তাহার সুদৃঢ় শরীর এখন বলহীন হইয়াছিল। সেজন্য প্রিয় ভাগিনেও রামচাঁদের সাদর আহ্বানে তাহার ভবন যাইতে ইচ্ছা হইলেও তিনি ইতস্তত করিতে লাগিলেন। নিজ দরিদ্র কুটির এবং পরিবারবর্গকে, বিশেষত গদাধরকে কয়েকদিনের জন্য ছাড়িয়া যাইতেও তিনি অন্তরে একটা কারণ শূন্য অথচ প্রবল অনিচ্ছা অনুভব করিতে লাগিলেন। আবার ভাবিলেন, শরীর যেরূপ দুর্বল হইয়া পড়িতেছে, তাহাতে এ বৎসর না যাইলে আর কখনো যাইতে পারিবেন কি না তাহা কে বলিতে পারে। অতএব স্থির করিলেন গদাধরকে সঙ্গে লইয়া যাবেন। পরক্ষণে নিশ্চয় করিলেন গদাধরকে সঙ্গে লইলে শ্রীমতী চন্দ্রা বিশেষ উদ্বিগ্না থাকিবেন। অগত্যা জ্যেষ্ঠপুত্র রামকুমারের সহিত যাইয়া পূজার কয়েকটা দিন রামচাঁদের নিকটে কাটাইয়া আসিবেন, ইহাই স্থির করিলেন।
এবং রঘুবীরকে প্রণামপূর্বক সকলের নিকট বিদায় গ্রহণ এবং গদাধরের মুখচুম্বন করিয়া তিনি পূজার কিছুদিন পূর্বে সেলামপুর যাত্রা করিলেন। রামচাঁদ পূজার্হ মাতুল ও ভ্রাতা রামকুমারকে নিকটে পাইয়া বিশেষ আনন্দ লাভ করিলেন। ক্ষুদিরামের ব্যাধি ও দেহত্যাগ। এখানে পৌঁছিবার পরেই কিন্তু শ্রীযুক্ত ক্ষুদিরাম গ্রহণী রোগ পুনরায় দেখা দিল এবং তাহার চিকিৎসা চলিতে লাগিল। ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমী দিন মহানন্দে কাটিয়া গেল, কিন্তু নবমীর দিনে আনন্দের হাটে নিরানন্দ উপস্থিত হইল। শ্রীযুক্ত ক্ষুদিরামের ব্যাধি প্রবল ভাব ধারণ করিল। রামচাঁদ উপযুক্ত বৈদ্যগণ আনিয়া এবং ভগ্নী হেমাঙ্গিনী ও রামকুমারের সাহায্যে বৈদ্যগণ আনিয়া এবং ভগ্নী হেমাঙ্গিনী ও রামকুমারের সাহায্যে সযত্নে তাহার সেবা করিতে লাগিলেন। কিন্তু পূর্ব হইতে সঞ্চিত রোগের উপশম হইবার কোন লক্ষণ দেখা গেল না। নবমীর দিন ও রাত্রি কোনরূপে কাটিয়া যাইয়া হিন্দুর বিশেষ পবিত্র সম্মেলনের দিন বিজয়া দশমী সমাগত হইল। শ্রীযুক্ত ক্ষুদিরাম অদ্য এত দুর্বল হইয়া পড়িলেন যে বাং নিষ্পত্তি করা তাহার পক্ষে কষ্টকর হইয়া উঠিল। ক্রমে অপরাহ্ন সমাগত হইলে রামচাঁদ প্রতিমা বিসর্জন পূর্বক সত্বর মাতুলের নিকট উপস্থিত হইয়া দেখিলেন তাহার অন্তিম কাল উপস্থিত প্রায়। তিনি জিজ্ঞাসা করিয়া জানিলেন শ্রীযুক্ত ক্ষুদিরাম অনেকক্ষণ হইতে নির্বাক হইয়া ঐরূপ জ্ঞানশূন্যের ন্যায় পড়িয়া রহিছেন। তখন রামচাঁদ অশ্রু বিসর্জন করিতে করিতে তাহাকে সম্বোধন করিয়া বললেন, মামা, তুমি যে সর্বদা রঘুবীর রঘুবীর বলিয়া থাকো, এখন বলিতেছ না কেন? ওই নাম শ্রবণ করিয়া সহসা শ্রীযুক্ত ক্ষুদিরামের চৈতন্য হইল। তিনি ধীরে ধীরে কম্পিত স্বরে বলিয়া উঠিলেন, কে? রামচাঁদ, প্রতিমা বিসর্জন করিয়া আসিলে? তবে আমাকে একবার বসাইয়া দাও। অনন্তর রামচাঁদ, হেমাঙ্গিনী ও রামকুমার তাহাকে ধরাধরি করিয়া অতি সন্তর্পণে শয্যায় উপবেশন করাইয়া দিবামাত্র তিনি গম্ভীর স্বরে 3 বার রঘুবীরের নাম উচ্চারণ পূর্বক দেহত্যাগ করিলেন। বিন্দু সিন্ধুর সহিত মিলিত হইল। রঘুবীর ভক্তের পৃথক জীবনবিন্দু নিজ অনন্ত জীবনে সম্মিলিত করিয়া তাহাকে অমর ও পূর্ণ শান্তির অধিকারী করিলেন। পরে গভীর নিশীথে উচ্চ সংকীর্তনে গ্রাম মুখরিত হইয়া উঠিল এবং শ্রীযুক্ত ক্ষুদিরামের দেহ নদীকূলে আনিত হইলে উহাতে অগ্নি সংস্কার করা হইল। পরদিন ওই সংবাদ অগ্রসর হইয়া কামারপুকুরের আনন্দ ধাম নিরানন্দে পূর্ণ করিল। অনন্তর অশৌচান্তে শ্রীযুক্ত রামকুমার শাস্ত্রবিধানে বৃষ উৎসর্গ এবং বহু ব্রাহ্মণ ভোজন করাইয়া পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করিলেন।